মৃত্যু অনিবার্য। আমাদের সকলেরই মৃত্যুবরণ করতে হবে, তবে কেউ আগে কেউ পরে, কিন্তু একদিন সবারই যেতে হবে। তখন আমাদেরকে আমাদের ফ্যামিলি, পরিজন, সন্তান সবাই কাফন করার জন্য, গোসল করানোর জন্য লোক খুঁজবে। তারপর গোসল করানোওয়ালা এক বান্দাকে নিয়ে আসবে। কেউ কেউ বলবে লাশ ঘরে রাখা যাবে না, কিছুক্ষণ লেট হলে লাশ গন্ধ হয়ে যাবে। জলদি করে লাশকে গোসল করিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজা দিয়ে ওই 3.5 হাত মাটির ঘরে রেখে আসবে। সবাই ওইখানে আমাকে দাফন করে চলে আসবে। তারপর যার যার কাজে সবাই সেই কাজে মগ্ন হয়ে যাবে। কিছুদিন সন্তান, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন কান্না করবে। তারাও কিছুদিন পর তাদের কাজে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আপনি, আমি তাদের জন্য যা করেছি তা সব তারাই ভোগ করবে। আমার সাথে কি যাবে? কিন্তু আমি তো কোনো ভালো কাজ করি না যেটা দিয়ে আমি আল্লাহর দিদার লাভ করব, জান্নাতের আশা করব। সারা জীবন করেছি গুনার কাজ, অন্যায়, অবিচার, জুলুম, অন্যের হক মেরে খাওয়া। এগুলো খেয়ে আপনার সন্তানকে, আমার সন্তানকে বড় করেছি। কিন্তু কি লাভ হবে? আপনি আমি মারা যাওয়ার পর এই সমস্ত কিছু আমার সন্তান, আত্মীয় স্বজনরা ভোগ করবে। কি আছে এই দুনিয়ায়? কিছুই নেই। অন্ধকার কবরে যখন আপনাকে সওয়াল করা হবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়্যুকা, তখন আপনি কি বলবেন? আচ্ছা, আপনি যতের জন্য করে গিয়েছেন সারাটা জীবন, ওই অন্ধকার কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে, বলেন তো তারা কেউ আপনার সব প্রশ্নের জবাব দিবে? কেউই দিবে না। বরং যখন আপনাকে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, তখন সবাই সবার কাজে মগ্ন হয়ে যাবে। অন্য দিক থেকে সমস্ত পোকামাকড় আপনাকে খাওয়ার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে আসবে। কি লাভ এই দুনিয়ায়? কি করেছি আমি আপনি এই দুনিয়ায়? কিছু করি আমরা আখিরাতের জন্য, যা আপনার জন্য, আমার জন্য কল্যাণময় হবে। আল্লাহ হাফিজ।